আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই। জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না, এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে। এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে। 30 কার্যদিবস সময় নিয়েছে। আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই, জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী 36শে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটা উদ্যোগ সম্পূর্ণ না করেন, তাহলে 36 জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে। কারণ ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে 36শে জুলাই আমরা হাজারো শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি নাই। আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা, সেই পরিপত্রের শব্দ কি, ভাষা কি, সেইটা দেখার জন্য অপেক্ষা করতেছি। নাম্বার 2, 30 কার্যদিবস চাইছেন, হেল্প করতেছি, দেখি কি অবস্থা হয়। জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না। আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায়, আমি ওই তো থাপ্পাই। আমি বিএনপি করি না, জামাত করি, এটি কোনো কথা না। জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের, এইটা সরকারের নিজের দায়িত্ব নিতে হবে। ডক্টর ইউনূসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে। এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি, একটা আমাদের এখানে নির্দিষ্ট প্রস্তাবনা আছে, অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে। সেই গণতদন্ত কমিশন যতগুলো স্পটে গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে। যার সন্তান শহীদ হয়েছে, যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে, যে এই লাশের পোস্টমর্টেম করেছে, তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে। এই পুরো বর্ণনা বিটিভি তাদের লাইভ টেলিকাস্ট করবে, বাংলাদেশের 18 কোটি জনগণ দেখবে। এই গণতদন্ত কমিশন যখন আপনি করবেন জুলাইয়ের জন্য, শাপলার জন্য, পিলখানার জন্য, এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন। সুতরাং আপনার কাছে আমরা জানাতে চাই যে এই সবের পরেও আগামী আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি, ট্রাইব্যুনাল 2 করতে হবে দলের জন্য, তওবা কমিশন করতে হবে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য, জুলাই ঘোষণাপত্রের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে সরকার যে জাতীয় ঐক্য কমিশন করেছে, এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে। এই গণতদন্ত শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি, উত্তরা, রায়েরবাগ, বেওয়ারিশ লাশের কাছে, প্রত্যেকের কাছে যাবে, হাজার হাজার মানুষের কথা শুনবে এবং সেটা ডকুমেন্টেশন করবে।